7 দিন আগে যে আমার বাড়িতে ছাগল চুরি হয়েছে, ওগুলো তো আপনি নিছেন। আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি। তোমার মনে হয় আমি আর বাঁচাই পারুম না। মামার তো দেখতে একদম টাইটেল পাস মৌলানা দেখা যায়। বড় ভাই, এ দেশে লাউ চুরি, মুরগি চুরি, বরকি চুরি কারা করে? একটা ব্যবস্থা নেওয়া যায় না ভাই? কইছো তো একটা পাহারার ব্যবস্থা করো। বন্ধু তুমি কি কও? আপনারা 10 জনে যেটা ভালো মনে করেন সেইটাই করেন। কি কষ্ট আনজু? মামা আপনি কইছেন, আপনার কথা ফালাই দেবো না। পাহারা যে দিমু ভাই জান যে কইলো ঠিক আছে, এলাকার উন্নয়নের লিগে পাহারা দেওয়া কর্তব্য আমাগো। আমাগো তো গরু বাছুন নাই, রাত্রে বিড়ি সিগারেট লাগে, ভাইয়ে যদি সতেখান টাকা দিত কিছু চানাচুর মুড়িও খাইতাম, পাহারাও দিতাম। দেশের মানুষ না থাকলে এই বেরি বরকি লাউ কুমড়া কে চুরি করে? দেশের মানুষ অবশ্যই আছে নাকি ভাইজান? হ্যাঁ ভাই ভাইগনে কি কইলো? এই যে নেও, তোমাকে 2 জন রে 100 চাইছো, 200 টাকাই দিলাম। ভালো হইলো আনজু। মামা 2 জনের 200 দিছে। একটা ম্যাচ কিনে কেমন চাল ভাই? হ্যাঁ ভাই, ওই যে 10 টাকা পরে দেবো ভাই, ভাই করেন ওই যে 10 এই যে, টাকা এই যে, দেখে হেলাইছো না ভাই? আবার ভাই এটা ম্যাচ কিনি ভাই। আচ্ছা ভাই কিনো, আচ্ছা ভাই, দেখে না পাহারা দিও। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব দেবো ভাই। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে মামা আহ রেডি আহি। হ্যাঁ আহ। তাহলে ভাই আহি। আচ্ছা দেখে না পাহারা দিও। ভাইগনে ভালো হইলো, এক দিলে 2 পাখি মারুম। হ মামা, পাহারা দুম আমরা, চুরিও করুম আমরা। ভাইগনে কয়টা বাজে? ঘড়ি তো নাই মামা, মোটামুটি 1টা বাজে। কামড়া হাইরা হালার নাগে না? মামা ওই বাড়িতে 2টা বরকি আছে, বরকি ধরে হেরে হেলে আজকে মামা। তাহলে তো ভালোই হয়। লও মামা। ভাইগনে যাই করস খুব সাবধানে। মামা তুমি আছো না, টেনশন করো না, পুরো ঘুমে আছে। কে রে? চোর 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 মামু। ও মামু, চোর 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 চোর। ভাইগনে চোর 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 চোর। মামা অল্পের জন্য চুর ধরান গেল না, সাংঘাতিক তো। পাহারাদার থাকতো চুর আহে ভাই, পাহারাদার থাকতো চুর আইসেল। সাংঘাতিক ব্যাপার তো, আর মজবুত করতে হইব। অল্পের জন্য ধরা পারলাম না মামা। হ্যাঁ ভাইগনে যাই অরণ লেগে গেছে গা, ঘুম পারি গা। তাই যাও। মাত বর্গ জানান লাগবো। ঠিক আছে। একটু সাংঘাতিক ব্যাপার স্যাপার। লও লও, অরণ লেগে গেছে গা। ভাইগনে ঘুম পারুন যাবো না, আজকে তো আমাকে পাহারা। তা তো ঠিক আছে মামা, চুর দৌড়িয়ে শরীরটা কেলাম তো হয়ে গেছে কেনা। রতন সবুজ আজান দিয়া লাগছে, ওখান আর চুর আইব না। তোমরা বাসায় যাও গা, আমরাও বাসায় যাই গে। যাও 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 যাও। ভাইগনে আল্লাহ বাঁচাইছে। মামা আল্লাহ বাঁচাইছে না মানে, পরানটা ধকর পকর করে বানাইছে। মামা লও।
রুকসানা, তুমি দেখতে এতটা সুন্দর আমি তো আগে কখনো খেয়াল করি নাই। আসো, কাজ রাখো, বসে একটু গল্প করে নেই। রুকসানা, তুমি আমার সংসার আইসা খুশি হও নাই? আমার মা আমারে আমার বাবার কাছে ছোট থুইয়া চলে গেছে গা। আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, তোমার কাছে আসার পর আমার কোনো কষ্ট নাই। তুমি সারা জীবন আমারে সুখী রাখো, এতটুকুই হইব। রুকসানা, তোমার প্রতি আমার সারা জীবন খেয়াল থাকবো। রুকসানা, আমি একটু দোকান থেকে আসি, তুমি থাকো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। নজর টিকা দিয়ে দিলাম, কারণ নজর না লাগুক। ঠিক আছে। হে আল্লাহ, ওরে তুমি দেখা রাখো, ও ছাড়া আমার কেউ নাই। দুইজন লোক দেখলাম বাড়ির পিছে, লোকটি কনে গেল, আহ যাই দেখি। মামা মামা একটা একটা ধরো। এই কেন ধরবানছি? ওই মুকুল মুকুল, ও বন্ধু কাকা, তোমরা তো এই কাম করো না? বাবাজি, এটা কেরা দেখি। আরে আনজু কাকা না? ভাই রে বাবা রে, আর মারিস না আমার রে। কোনো সারা সারি নাই, ধরে বান আগে। ওই নে বান। এই তোরা যখন থাকে নে, আমি মাতবে ডাক দিনে হি। বন্ধু আনজো, তোমাগো এই কাজ না? আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। বন্ধু, তোমরা যে চুরি করো এটা আমি আগেই জানি। মাতবর সাহেব, এগো দিলাম এলাকার দায়িত্ব, এরাই করে চুরি। আরে গন্ধু কাকা, 7 দিন আগে যে আমার বাড়িতে ছাগল চুরি হয়েছে, ওগুলো তো আপনি নিছেন। কাকা, আপনি ছাগলের টাকাটা দিয়ে দেন, আমি তো মিটাই দিন। আগে আগে আমাকে কিন্তু বাঁচাও, সব দিয়ে দেবো। আচ্ছা, তে মাদবর সাহেব, তাহলে এই ঝামেলাটা তাড়াতাড়ি মিট করে দেন। আনজো গন্ধু, এই যে গুতা খাইলা, তোমরা কাজ করে খাইতে পারো না? মাতবর সাহেব, এরা জানি সূর্য ওঠার আগে এই দেশ ত্যাগ করে। মাতবর সাহেব, আমরা যে চুরি করি, ওই মাসে লাউ কদু, 2টা মুরগি, ছাগল, বেরি, বরকি, এর জন্য আপনি আমাকে এত শাস্তি দিলেন। এই দেশের জামু আমরা জামু কই মাতবর সাহেব, শাস্তি একটু কমে দেওয়া যায় না? তোরা অনেক ক্ষতি করছ, কালকে বেলা ওঠার আগে এই গ্রাম ত্যাগ কর, নাইলে যে দেখবো সেই তোদের মারবে। ঠিক 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 ঠিক। আরে মন্টু ভাই, আপনার শ্বশুরই তো বরকি চুরি করে ধরা খাইছে। বরকি চুরি করলে আমার শ্বশুরে করছে, আমার কি পারলে তুইও করগা। মন্টু, তোর হসুর বলে বরকি চুরি করছে? বরকি চোরের মায়ের জামাই।
বাজান আমার কপালে যা চাল তা তৈ লই আমি জেনেই থাকি তুমি আমার মেয়েটার দেখে রেখো চোরের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চোরের মেয়ের সাথে সংসার করুম না। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। আসসালামু আলাইকুম ছোট্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আরে হ ভালোই আছি। কই যাইতেছেন ছোট্টু ভাই? যাইতেছি তো ঢাকায়। এই গ্রামের প্রকৃতি আর ভাল লাগে না। ঢাকা শহর কোন জায়গায় থাকেন ভাই? আরে ঢাকা শহর ওই যে উত্তরে উত্তরে। আরে যাইও মিয়া, দেখা হইব নি। আরে ভট্টু ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঢাকায় কি ব্যবসা করেন? আরে প্রাইভেট কার হুন্ডা ওগুলো তো আমার শোরুম আছে, খালি সেল দেই। ভাই ঢাকায় কোন জায়গা ব্যবসা? আরে উত্তরে উত্তরে। আহিস আহিস কাজ কাম দিবনি আহিস। তুমি আইছো? কি হয়েছে তোমার? তোর সংসারের খেতাপুরি লাঠিটা করে তোর চোরের মেয়া, তোর সাথে আমি সংসার করুম, চোরের মেয়ের সাথে আমি সংসার করুম না। ওরে আল্লাহ রে, মাইরো না আমারে। কি হয়েছে তোমার? মাইরো না আমারে, মাইরো না। কি হয়েছে তোর চোরের মেয়া? চল ঘরে দেখায় কি হয়েছে। নবী বাস করিতেন কেনানে, নবী বাস করিতেন কেনানে, ভালোবাসতেন এই সবরে। কে গো মা সকল ভাই সাহেবেরা, আমাক কিছু দান করো। 1 টাকা দান করলে 70 টাকা পাইবা। দোয়া করেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সামনের দিকে যান, সামনের দিকে যান। এই নেন। মামু এই পাশে তুমি বসো, আমি ওই পাশে যাই। তাই মনে ভালো হবে না, তুই যা আমার দৌড়ে বহে দে। টাকা পয়সা চাইও না, স্যারে দেয় না। এই অন্ধ লোকটারে যে যা পারেন সাহায্য কইরা যান ও ভাইরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এই অন্ধ লোকটারে যে যা পারেন সাহায্য করেন, এই অন্ধ লোকটারে সাহায্য করে যান ভাই, যে যা পারেন আল্লাহর রাস্তায় সাহায্য করেন। আরে গন্ধু কাকা নাকি? ভালোই তো অভিনয় জানেন। শহরে কানার পাট লইছেন। রাজান তুমি কেরা? আমার চিনেন নাই? আমি তো ফট্টু। এই জায়গায় তো মনে হয় ঝামেলায় ফিরে গেলাম, ট্রেন আইলো কিন্তু। আরে গন্ধু কাকা, আপনি আমার চিনেন নাই? না বুড়কি চুরি খেয়ে যে ধরাটা খাইলেন, অনেক তো বিচার আমি করে দিলাম। 500 টাকা খাই যে বিচারটা করে দিলাম। এদিকে আহেন কাকা, এদিকে আহেন। আহেন আহেন। ফট্টু বাজান, তুই আমার পেটে লাগতে দিস না। এই না একটা দান্দা করে খাইবে নইছি। বন্ধু কাকা, আপনার দান্দা আপনি করবার লইছেন, আমার দান্দা আমি করবার লইছি। এনে দান্দা করতে হইলে প্রতিদিন আমার 500 করে টাকা দেওয়ান লাগবো। আমজু কাকা কোনে? ফট্টু বাজান, একটু বাজে বুঝে নিস। আজ ওই পাশে বসে। এই আমজু কাকা, আমি ফট্টু। ইনকি তাকাও। পট্টু চিনলাম না তো বাবাজি। আমি ফট্টু, বুড়কিশোর। ডাক দিমু মানুষে? পট্টু ডাক দিস না বাজান, তুই না বেচতে ঢাকা ব্যবসা করো। এটাই তো আমার ব্যবসা। তুমিও ব্যবসা করো, আমিও ব্যবসা করি। তুমি ধরা খেয়ে গেছো গা, আমি এখন পর্যন্ত ধরেই খাই নাই। হায় রে কাকা, শান্তি নাই রে বাইস্তে, শান্তি নাই। এ মামু, আন যাইছ না? আইসি চাইতে হয় যে কেরাইছে ও ফট্টু তো আমার দেখা করে আইছে। অনুযায়ী টাকা দন লাগো রে, 1000। আর কি আর করবি, দে দে। ধরো মামু এটা ভাইস্তে। পট্টু হ্যাঁ, 800 দিলাম তোরে। 800 কে 1000 না চাইলাম। নে, ব্যবসা বেশি ভালো না। যা যা। তাই না, ফট্টু আমাকে এনে শান্তি থাকবার দেব না। অন্য কোনো দান্দা বাইর কর। মামা এই কাজ ইজ্জত নাই। ফট্টু আবার আমার কাছে টেনে জায়গা, শান্তি নাই। মামা রোজ দিনে না ঘুরে অন্য নতুন করে এক ধান্দা বাই করি গে। তাই ল যে রই দোষে আর পারি না, আমার খুব খারাপ লাগবে আনছে। ও মামু, এই ভিক্ষা করা তো অনেক কষ্ট রোদের মধ্যে। তোমার মুখটা তোমার শুকিয়ে গেছে গা। মামু আমার এনে কোন বহা। মামু 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 বহ বহ মামু। আল্লাহ রাসূল, ভাই রে, ভুকটা আমার সিরিক দৌড়ছে। আমার মায়ের কথা মনে পড়ছে। জানি না ও কি করবার নইছে। আল্লাহ জানে ও কেমনে রইছে। আল্লাহ, অপরাধ করলে আমি করছি, আমি অপরাধী। আমার মায়ের তুমি ভালো রেখো আল্লাহ, আমার মায়ের তুমি ভালো রেখো। আল্লাহ গো, কি হয়েছে তোমার? আল্লাহ, আল্লাহ গো, চোরের মেয়ের সাথে আমার কোনো সংসার নাই। আল্লাহ। আয় বাইরো বাইরো, তোর চোরের মেয়া, তোর সাথে আমি সংসার করতাম না। আমি যাই,
মাতবর ডাক দিয়ে নিয়ে আসি গা। তোর সাথে আমি আর সংসার করতাম না। হে আল্লাহ গো, এ কি হইলো আমার, আমার সোনার সংসার কি হয়ে গেল আল্লাহ গো। আমার কিন্তু অনেক ভয়কর বানছে রে। মামার যে কথা, মামার তো দেখতে একদম টাইটেল পাস মৌলানা দেখা যায়। ভয় কিসের মামা, আমি আছি না সাথে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মামা তাহলে। চল বেগনে। জ্ঞান গো মা সকল, আমরা মাদ্রাসা থেকে আসছি, কিছু টাকা পয়সা দেওয়া শরীর খাও। দানকারী ও মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। দাও গো মা সকল, দাও কিছু দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে আমাকে লিগে একটু দোয়া করে দিন। হ্যাঁ বাবাজি, মামু ভাই জানে 100 টাকা দিছে, অনেক ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এদেরকে দান করার মন মানসিকতা বাড়াইয়া দিও। আমিন। তোমার এই গরিব ঘরে আইনা টাকা পয়সার অভাবে মনে হয় তোমার আমি চিকিৎসা করতে পারলাম না। তোমারে মনে হয় আমি আর বাঁচাই পারুম না। সুমন, তুমি কোনো দুঃখ করো না। যদি আমি মরে যাই, তুমি আরেকটা বিয়ে করো। তুমি তো আমাকে অনেক আদর করছো, অনেক ভালোবাসছো, কিন্তু মানুষ তো চিরজীবন বাঁচে না। মামু পাকা বাড়ি আছে, আহা এই দেখে। মা সকল, ভাই সাহেবেরা কিছু দান করো আমাকে। মা সকল 1 টাকা দান করলে মা জননী তুমি 70 টাকা পাইবা। দেও গো মাসগল দেও, মাদ্রাসার এতিম বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য কিছু দেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কোন জায়গায় থেকে আইছেন? ভাইজান আমরা ওই নদী ভাঙ্গা মাদ্রাসা থেকে আইছি। ওখানে আমরা গ্রামের মধ্যে যারা বসবাস করি, ওই গ্রামে একটা নতুন মাদ্রাসা করতেছি। দেন ভাই দেন, কিছু সহজতা করেন। এই যে হুজুর, 100 টাকা নেন। ও ভাইজান 100 টাকা দিয়েছ, আমাগো 2 হুজুরে 100 টাকা দিয়েছ, এ তো 1 লক্ষ টাকার মতো। তোমার হাতে আরো 50 টাকা যায়, এই 50 টাকা দাও, তোমার আরো বেশি বেশি সওয়াব হইব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইজানের মনের আশা পুরা কইরা দিও, সংসারে আয় উন্নতি দিও। আমিন। আমিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি গই তো খুঁজতেছি হুজুর, আমার বাড়িতে একটু যাইতে হইব হুজুর। ভাই না মক্কেল পাইছি। ভাই কোন? তোমার বাড়িতে কি মনে করে? আমার বউটা অনেক অসুস্থ, আমার বউর একটু আপনারা যাইরা পৌঁছাই দিবেন। মামু এই বেচারার বউ অসুস্থ, একটু যাইরা পয়সা দেওয়া লাগবো যে। লও যাই। ছোট ভাই কোন হুজুর? বড় হুজুর হ্যাঁ যাইরা পয়সা দিব নে, একটা তাবিজও করে দেবেন কোন রায় দিয়ে। 350 টাকা বড় হুজুরে দেওয়ান লাগবো। হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়িতে লোন আপনাকে দিবনি হুজুর। ছোট ভাই কোন হুজুর? বড় হুজুর কিছু ডাউল ভাতের ব্যবস্থা করো।
আচ্ছা আচ্ছা দিমুনি আহে নাকি আহ মামু হুজুর আমার বউর লাগে একটু দোয়া করেন আমার বউটা অসুস্থ হুজুর বুঝতাছি তো ছোট ভাই, বড় হুজুরে পানি পরে দিবনি। মামু একটু পানি পরে দেওয়ার লাগবো। বড় হুজুর একটু দোয়াও কইরেন আচ্ছা তুমি শান্ত হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমিন। হে আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি, তুমি কার হাত পছন্দ করেছো গো মাবুদ, সেই হাতের দোয়ায় মৌলা গো, তুমি এই মাসুম বাচ্চার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে মাওলা গো, এই ছোট ভাইয়ের বউর জন্য দোয়া করতেছি, কার দোয়া কবুল হবে মাওলা আমরা জানি না। আকাশের ঝামেলা আকাশে নিষ্পাত করে দাও মাওলা, জমির ঝামেলা জমিনে নিষ্পাত করে দাও মাওলা। মাওলা গো, এই বড় হুজুর ওয়াজ করতেছে মাওলা গো, তুমি এই ভাইজানের বউকে তুমি ভালো করে দাও মাওলা, আমিন। মামু পানি পড়ার চেয়ে এই তেলটা পুরে দাও। ভাইগনে আমি তো দোয়া দূরত কিছু জানি না। হে রে মামু, যখন চুরি করছি তখন কথা আল্লাহ আল্লাহ কইছো না, আল্লাহর নাম নিয়ে দেও, মাফ করবো আল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইগনা মুখা লাগে দে। তেলগুলি মাথায় হাতে পাই দিয়ে দিই। আচ্ছা হুজুর পাই দিও না, পাই দিও না, পরা পানি পরা তেল পাই দিও না কেনা। আচ্ছা ছোট ভাই, হুজুর কিছু দেওয়া লাগবো না? নেন হুজুর, আমি গরিব মানুষ, আপনারা যা চাইছিলেন তার চেয়ে কিছু টাকা কম দিলাম। আচ্ছা তাহলে আমরা উঠি। হ্যাঁ আচ্ছা উঠো মামু। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইগনা ওটা খুব সুন্দর বাড়ি মামু, ও বোধ হয় বাইরে আসতে থাকি। হ্যাঁ মা সকল, আমরা নদী ভাঙ্গার কাছে গাইছি, মাদ্রাসার কালেকশন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মা সকল, আমরা ওই নদী ভাঙ্গা এলাকা থেকে গাইছি, মাদ্রাসার জন্য কালেকশন করি। ওখানে এতিমেরা খায় গো মা জননী, ওখানে টাকা পয়সা দিলে তুমি জান্নাতবাসী হইবা। দেও বোন সকল কিছু দিয়ে মাদ্রাসায় শরীক হও। 100 টাকা দিয়েছে মামু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই বাড়ির সবাইরে তুমি ভালো রাখো। ও বোন সকল, তুমি 100 টাকা দিয়েছ, তুমি অনেক সোয়াব পেয়েছ, কাল কিয়ামত পর্যন্ত তোমার সোয়াব হইতেই থাকবো। একটা কোরআন শরীফের দাম যদি তুমি বোন সকল আমাকে দাও, তাহলে কাল কিয়ামত পর্যন্ত তোমার 14 গোষ্ঠী জান্নাতবাসী হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের টাকা দিলে যখন আমি জান্নাতবাসী হমু, এই নেন 500। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো থাকবেন গো মা সকল, আল্লাহ যেন আপনারে আরো বেশি বেশি ধন সম্পদ দেয়। ও মা সকল, বাবাজি কোন দেশে থাকে? সৌদি, তার জন্য একটু দোয়া করেন। ও মামু, ওই সৌদি মরুভূমিতে আমার এই মাজানের হাজবেন্ড স্বামী থাকে। এই মরুভূমিতে কত কষ্ট করে টাকা কামায়, সেই টাকা আমাদেরকে দিয়েছে। আল্লাহ যেন তাদের উপরে রহমত নাজিল করে। বাবাজিরে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, মাজনিনের সাথে জানি আবার সাক্ষাৎ করার সুযোগ পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মামু, কো ওই স্যাররা তো দেখি না,
তোমার মেয়ের তো দেখি না, ঘরের ভিতরে মনে হয়। ডাক দাও মা সকলকে। মা সকল, হুজুর আপনি আইছেন, আপনার মেয়ের দেখা যান। মা তোমার কি অবস্থা? বাবা বাবা তুমি আইছো? হ মা, আমি তোমার দেখ পারাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে কই থেকে আইছেন? বাসা কই আপনাকে? ওই নদী ভাঙ্গা এলাকায় আমরা মাদ্রাসার জন্য কালেকশন করি। ওই এলাকায় মানুষ নাই, বাটপাড়ি ব্যবসা বাদ দিয়ে ভালো হয়ে যান গা, বুঝেন নাই? কি না ফরমানি কথা কয় মামু, এত বেদিন বেদিন আল্লাহ দুনিয়াদেরকে হেদায়েত নসিব করো। ভাইগনে, মামু জীবনে তো মেলা অন্যায় অপরাধ কইরা ফেলাইলাম, ল যাই এবার হজ কইরা আহিগে। মামু গ্রামে করতাম চুরি, বেরি চুরি, বরকি চুরি। শহর বন্দর আইসে করলাম ভিক্ষে, আবার করি কালেকশন মাদ্রাসা। এই টাকা দিয়ে আমাকে অজ হইব না মামু? ভাইগনে, তাইলে এই যে এত টাকা পয়সা কামাইলাম, এই টাকা আমরা কি করু? ভাইগনে, ওই মেয়েটাই আমারে বাপ ডাকছে। হ্যাঁ, জীবনে তো কোনো ভালো কাম করি নাই, এই টাকা পয়সা দিয়ে ওই মেয়েটার চিকিৎসা করি গে। জীবনে একটা ভালো কাম করি। ও মামু, তোমার কথা আমি কোনদিন ফালাইছি না। তুমি তো ভালো একটা কথা কইছো মামু। এই মেয়েটা যে তোমার বাপ ডাকলো, ও তো রুকসানার মতোই। হরে ভাইগনে, ও মামু, জীবন যত অপরাধ অন্যায় করছি, এই টাকা পয়সাগুলি তোমার মেয়ে মনে করে এই মেয়েরে দিয়ে ল যাই মামু, আমরা কোনো ভালো কাজ করে খাই মামু। ল যাই, এই কামের নিগে আল্লাহ আমাকে মাফ করে দিয়া পারে। ও মামু, তাহলে কি করে খামো আমরা? ভাইগনে, দিন রাতের মালিক আল্লাহ, রেজেকের মালিক ও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে এক ব্যবস্থা কইরেই দিব। ও মামু, বাদ দিনে মানুষ মরে না, আল্লাহ যা বাইকে রাখে তা হইব। বন্ডামি এগুলার মামু করুম না। ল মামু, টেয়া গলি দিয়ে আসি। বাবা বাবা আইছো? মা, আমি তোরে দেখ পারাইছি। আমার সারা জীবনের সঞ্চয় এই টাকাগুলো তোমারে দিলাম, তুমি চিকিৎসা করে সুস্থ হও মা। বাবাজি, তুমি আমার মেয়ের প্রতি খেয়াল রাখো। ঠিক আছে বাবা। আমরা এখন তাহলে যাই। বাবা তুমি আমারে মাঝে মাঝে দেখবার আইও। মাতবার সাহেব, এই চুরের মেয়ের সাথে আমি আর সংসার করুম না। ওর বাপের জন্য আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না। এই চুরের মেয়ের সাথে আমি আর সংসার করুম না। আপনারা এর একটা বিহিত করে দেন। আমার কি দোষ? আমার বাপে চুরি করছে, আমি তো চুরি করি নাই। এই ছাড়া, এই শরীর তো কোনো দোষ না, দোষ করলে ওর বাপে করছে, ও তো করে নাই। আমার বাপের কবরে আমার বাপে যাইবো, আমার বাপের কবরে কি আমি যাবো? আমি আমার স্বামীর বাড়িতেই থাকতে চাই, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। বৌমা ওঠো। মন্ঠ, তোর বৌমালা যার যার পাপে সেই সেই ডুবব। বাপের দোষে বউরে দোষলে তোর আর নাই। রুকসানা, আমি না বুঝে তোমার উপর অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দিও।